জিন্দেগীর মধ্যে কত পরিমাণে গুনাহ করেছো, তোমার থেকেও বড় বড় গুনাহগারদেরকে আমার আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলেন। বনি ইসরাইলের এক লোক ছিল রে বাবা, জিন্দেগীর মধ্যে কোনো ভালো কাজ করে নাই, অনেক পরিমাণে গুনাহ করেছে। ওই লোক একদিন তার সন্তানদেরকে জানাই দিল, ও আমার সন্তানেরা শোনে না, আমি তোমাদের বাবা, আমার তো জিন্দেগীর মধ্যে কোনো ভালো কাজ নাই, আমি কি পরিমাণে দুনিয়ার মধ্যে গুনাহ করে ফেললাম রে বাবা। আমি যখন মরে যাব, আমি মরে যাওয়ার পর তোমরা আমাকে পুরো ফেলবা। সন্তানেরা বলতেছেন, এটা কখনো হতে পারে না বাবা, তোমার জন্যই তো আমরা দুনিয়ার আলো দেখতে পাইলাম, আমরা কেমন করে তোমাকে পুরো ফেলবো। ওই বাবা জানাইয়া দেয়, ও আমার সন্তানেরা, না না, এটা চলবে না, কারণ আমার জিন্দেগীর মধ্যে যে পরিমাণে গুনাহ হয়েছে, এই পরিমাণে গুনাহ নিয়ে আমি আমার রবের সামনে দাঁড়াইতে পারবো না। এই যে তার দিলের মধ্যে একটা ভয়, রবের ভয় কাজ করলো রে বাবা, এই ভয় নিয়ে সে কবরের মধ্যে যাইয়া মা পাইয়া গেল। তো একটা মা আয়েশার ঘরের মধ্যে রাত্রেবেলা গেলেন, যাওয়ার পর জুব্বাটা তিনি খুলে ফেললেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বুঝতে পারলেন যে আজকে নবীজি আমার ঘরের মধ্যেই থাকবেন, নবীজি অন্য কোনো বিবির ঘরের মধ্যে যাবেন না, তিনি এটা মনে করলেন। তো একটা পর্যায়ে যখন দেখা গেল রহমাতুল্লিল আলামিন মদিনাওয়ালা নবী আমার কি করলেন, একটু পরে আবার জুব্বাটা পরিধান করলেন। জুব্বাটা পরিধান করে তিনি জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে গেলেন, যাইয়া ওখানে যাইয়া দোয়া করলেন। তো মা আয়েশা বড় চিন্তা হয়ে গেল, তার আত্মমর্যাদার মধ্যে আঘাত লাগলো যে নবীজি আমাকে ঘরের মধ্যে রেখে আমার ঘরে প্রথম আসলো, জুব্বা করলো, আবার জুব্বা পরিধান করে অন্য বিবির ঘরে চলে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা দেখার জন্য নিজে ঘর থেকে বেরিয়ে গেলেন। একটা পর্যায়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি করলেন, মায়ের নবীর পিছন পিছন দৌড়ে গেলেন। মা আয়েশা প্রত্যেকটা বিবির ঘরের মধ্যে যায়, দেখলেন যে মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন কোন বিবির ঘরের মধ্যে গেলেন কিনা। এইভাবে যখন প্রত্যেকটা ঘরের মধ্যে যায়, দেখলেন কোন ঘরের মধ্যেই তো মায়ের নবী নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন যে মায়ের নবী কোথায় গেল। একটা পর্যায়ে যখন মদিনার পাশে তো জান্নাতুল বাকি কবরস্থান ছিল, ওই জান্নাতুল বাকির মধ্যে যায় দেখে মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন কবরস্থানের পাশে দাঁড়াইয়া তার উম্মতের জন্য দোয়া করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে কান্নাকাটি করতেছেন, দয়ার মালিক, এই জান্নাতুল বাকির মধ্যে আমার সকল শুহাদা, সকল সাহাবায়ে কেরাম শয়নের মধ্যে আছে গো আল্লাহ। আমার কত সাহাবায়ে কেরাম এই কবরস্থানের মধ্যে শায়িত আছে, আমার কত শুহাদা, কত সাহাবা শহীদ হয়ে গেল, ওই সমস্ত শহীদরা এই কবরস্থানের মধ্যে, গোরস্থানের মধ্যে আছে গো আল্লাহ, তাদেরকে তুমি মাফ করিয়া দাও। মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন এই কথা বলে বলে যখন কান্নাকাটি করতেছেন রে বাবা, এমন সময় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যায় উপস্থিত হয়ে গেল, আর এই দৃশ্য দেখতে পাইল। একটা পর্যায়ে মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন যখন মুনাজাত শেষ করলেন, দেখতে পাইলেন যে মা আয়েশা দাঁড়ায় আছে। মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন মা আয়েশাকে জানাইয়া দেয়, ও আয়েশা, তুমি কিসের জন্য আসছো? আমার তো বোঝা হয়ে গেছে, তুমি মনে করেছো তোমার ঘর থেকে আমি বের হয়ে অন্য কোনো বিবির ঘরের মধ্যে চলে গিয়েছি। মা আয়েশা তো কখনো মিথ্যা কথা বলতে পারে না, সে হ্যাঁ পয়গম্বর, এই জন্যই তো আমি এসেছি, আমি মনে করেছিলাম আপনি অন্য কোনো ঘরের মধ্যে চলে গিয়েছেন, অন্য কোনো বিবির ঘরের মধ্যে চলে গিয়েছেন, আমি তো এইটাই ভেবেছিলাম, কিন্তু না না, আমি আয়েশা দেখলাম আপনি তো আপনার সাহাবাদের জন্য কবরস্থানের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছেন। একটা পর্যায়ে মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন মা আয়েশাকে জানাইয়া দেয়, ও আয়েশা, আজকের রাতটা কি রাত তুমি জানোনি? বলে, লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের রাতটা হলো
15 শাবানের রাত্রে, যে রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নবী জানাইয়া দিল মা আয়েশাকে, এত বড় একটা ফজিলতপূর্ণ রাত, এই রাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেই সমস্ত বান্দা বান্দিরা মাফ চাইবে, যেই সমস্ত বান্দা বান্দিরা আমার রবের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিদেরকে মাফ করে দিবেন। এমনকি কতগুলো বান্দা বান্দিদেরকে মাফ করেন, মায়ের নবী মা আয়েশাকে জানাই দিলেন, হে আয়েশা শুনে নাও, মদিনার মধ্যে বনি কলব নামে একটা গোত্র ছিল। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন মা আয়েশাকে জানাইয়া দিল, ও আয়েশা শোনো, যে বনি কলবের মধ্যে যে মানুষগুলো বেশি বেশি করে তারা বকরি পালন করে, বনি কলবের মধ্যে যেই সমস্ত বকরিগুলো আছে, ওই সমস্ত বকরিগুলোর মধ্যে কি পরিমাণে পশম আছে রে বাবা, কেউ তো গণনা করে শেষ করতে পারবে না। ওরা বেশি বেশি করে কি করে বকরি পালন করে, ওদের যে বকরি আছে, বকরির গায়ের মধ্যে কি পরিমাণে পশম আছে, এত এত পশম, ওই পশমের থেকেও বেশি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে তার বান্দা বান্দীদেরকে মাফ করে দেয়। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন মা আয়েশাকে জানাইয়া দেয়, ও আয়েশা, তুমি মনে করেছিলে আমি অন্য কোনো বিবির ঘরের মধ্যে চলে গিয়েছি, না 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 না, আজকে তো একটা বরকতপূর্ণ রাত, এই রাতের মধ্যে আমি আমার সুহাদা একরাম, আমার সাহাবা একরামদের জন্য আমার রবের কাছে আমি মিনতি করার জন্য এসেছিলাম। তুমি মনে করেছিলে অন্যটা, ব্যাপারটা এরকম না। আর আমি নবী এমনটা তো কখনো হতে পারি না, তোমার ঘরের মধ্যে গেছি আবার অন্য কোন বিবির ঘরের মধ্যে ওই দিন চলে যাব, আমি মায়ের নবী এটা কখনো করতে পারি না। এত বরকতপূর্ণ একটা রাত, রাহমাতুল লিল আলামিন এই রাত্রিবেলা কি করলেন, জান্নাতুল বাকি গুরুস্থানের মধ্যে যাইয়া তার সকল সাহাবা একরামদের জন্য দোয়া করলেন, যারা ওইখানে শহীদ আছে। অনেক সাহাবা একরাম শহীদ হয়েছেন, ওই জান্নাতুল বাকির মধ্যে আছেন, অনেক সাহাবা একরাম ওখানে আছেন। তো মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ওখানে যাইয়া দোয়া করলেন। তো নবী যে একলা যায় কি করলেন, দোয়া করলেন, আপনারাও আজকে দিনটাতে যাদের বাবা মা দুনিয়ার মধ্যে নাই, অন্ধকার কবরে শায়িত আছে, পরিবারস্থদের মধ্য থেকে যদি কারো কেউ অন্ধকার কবরে শায়িত আছে, একলা যায় দোয়া করবে, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য সবাই দোয়া করবে। এই জন্য মায়ের নবী রাহমাতুল লিল আলামিন মা আয়েশাকে জানাইয়া দেয়, ও আয়েশা শুনে নাও, এই জন্য এই রাতটা হলো অনেক বরকতপূর্ণ একটা রাত, এই রাতের মধ্যে কিছু আমল করো। এই রাতটা হলো একটা বরকতপূর্ণ রাত, এই রাতের ব্যাপারে কেউ যদি বলে আপনি কেন এই রাতের মধ্যে জাগ্রত থাকলেন না, এটা যদি কেউ বলে তাহলে বাড়াবাড়ি হয়ে যাবে, এটা কখনোই করা যাবে না, কাউকে এইরকম ভাবে বলা যাবে না। কারো যদি মনে চায় সে ইবাদত করবে, আর কারো যদি মনে না চায় সে ইবাদত না করলেও কোনো সমস্যা নাই। কাউকে কোনো জোরালো ভাবে তাকে তাকিদ দেওয়া যাবে না যে তোমাকে নামাজ পড়া লাগবে, তোমার রোজা রাখাই লাগবে, এইরকমটা কাউকে বলা যাবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানায়, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, এই আমার উম্মতেরা ও আমার সাহাবায়ে কেরাম, যখন তোমরা শাবানের 15 তারিখে রাতটা পাও, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত্রিবেলা তোমরা জাগ্রত থাকো, কিছু আমল করে নাও, আর দিনের বেলা একটা রোজা রাখো। বলে কেন, فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا, কারণ এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানের মধ্যে অবতরণ করেন। বলে কোন সময়, বলে সূর্য অস্তমিত যখন হয়ে যায়, সূর্য যখন ডুবে যায়, এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানের মধ্যে অবতরণ করেন। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, فيقول ألا من مستغفر فاغفر له, আমার কোন বান্দা আছো আমি রবের কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তার গুনাহগুলো maaf করে দিব।
জিন্দেগির মধ্যে এত পরিমাণে গুনাহ করেছো, যেই গুনাহের জন্য তুমি আমি রবের কাছে যদি একটু চাও, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। কিন্তু জিন্দেগির গুনাহগুলোর জন্য রাত্রেবেলা যদি আমরা 2 রাকাত তওবার নামাজ পড়ে রাখতে রাত্রেবেলা রবের সামনে দাঁড়ায় যাইতে পারি, আর সাইয়্যিদুল ইস্তিগফার নামে একটা ইস্তিগফার আছে, এই ইস্তিগফারটা যদি একটু পরে আমরা কি করতে পারি, রবের কাছে দোয়া করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে maaf করতে দেরি করবেন না। এই রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি রবের কাছে চাও, আমি রবের কাছে যদি চাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুনাহগুলো maaf করে দেব। জিন্দেগির মধ্যে কত পরিমাণে গুনাহ তুমি করেছো, একটা বছর তো সময় কেটে গেল, কি পরিমাণে গুনাহ তুমি করেছো। একটু আমি রবের কাছে রাত্রে বেলা চাও, আমি রব তোমাকে maaf করার জন্যই তো বসে আছি। আমি রব তো চাই আমার বান্দা কখন আমি রবের কাছে কি করবে, maaf চাইবে। আমার বান্দা যদি খাস দিলে আমি রবের কাছে maaf চাই, আমি ওই বান্দাকে maaf না করে থাকতে পারি না। এরপরে মায়ের নবী জানায়া দেন, আল্লাহ বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, কে আছো রিজিকের তাড়নার মধ্যে পড়ে আছো, রিজিক নাই ঘরের মধ্যে, আমি রবের কাছে যাও, আমি তাকে রিজিক দান করব। দুনিয়ার মধ্যে রিজিকের তাড়নায় পড়ে অন্যের ঘরের মধ্যে ঢুকে যাও চুরি করার জন্য, অন্যের সাথে সুদে লেনদেন করার জন্য কি হয়ে যাও, ব্যস্ত হয়ে যাও, একমাত্র রিজিকের জন্য রে বাবা। একটু যদি আমার রবের কাছে এই দিনটার মধ্যে চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে রিজিক বৃদ্ধি করে দিবেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা খাঁটি দিলে চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। মার নবী জানায়া দেয়, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, আলা মিন মুবতালান ফাআফিয়াহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দাদেরকে ডাক দিয়া বলেন, কে আছো বিপদের মধ্যে, বিপদের মধ্যে পড়ে আছো, আমি রবের কাছে চাও, আমি আল্লাহ তাকে বিপদ দূর করিয়ে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বিপদ দূর করিয়ে দিব। যদি আমি রবের কাছে তোমরা সুন্দর করে চাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তো তোমাকে না দিয়ে থাকতে পারি না। খাঁটি দিলে আমি রবের কাছে চাও, আমি রব তোমার জিন্দেগির সমস্ত বালা মুসিবতগুলো দূর করে দিব। এরপর মায়ের নবী বলেন, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ফজর পর্যন্ত বলতে থাকেন যে আমার বান্দা বান্দীরা কখন আমি রবের কাছে চাইবে, আমি রবের কাছে যখন তারা খাঁটি দিলে চাইবে, আমি আল্লাহ তাদের সব কিছু দিয়ে দিব। জিন্দেগির মধ্যে কত পরিমাণে গুনাহ করেছো, তোমার থেকেও বড় বড় গুনাহগারদেরকে আমার আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো maaf করে দিলেন। বনি ইসরাইলের এক লোক ছিল রে বাবা, জিন্দেগির মধ্যে কোনো ভালো কাজ করে নাই, অনেক পরিমাণে গুনাহ করেছে। ওই লোক একদিন তার সন্তানদেরকে জানাই দিল, ও আমার সন্তানেরা শোনে না, আমি তোমাদের বাবা, আমার তো জিন্দেগির মধ্যে কোনো ভালো কাজ নাই, আমি কি পরিমাণে দুনিয়ার মধ্যে গুনাহ করে ফেললাম রে বাবা। আমি যখন মরে যাব, আমি মরে যাওয়ার পর তোমরা আমাকে পুরো ফেলবা। সন্তানেরা বলতেছেন, এটা কখনো হতে পারে না বাবা, তোমার জন্যই তো আমরা দুনিয়ার আলো দেখতে পাইলাম, আমরা কেমন করে তোমাকে পুরো ফেলবো। ওই বাবা জানাইয়া দেয়, ও আমার সন্তানেরা, না না, এটা চলবে না, কারণ আমার জিন্দেগির মধ্যে যে পরিমাণে গুনাহ হয়েছে, এই পরিমাণে গুনাহ নিয়ে আমি আমার রবের সামনে দাঁড়াইতে পারবো না। এই যে তার দিলের মধ্যে একটা ভয়, রবের ভয় কাজ করলো রে বাবা, এই ভয় নিয়ে সে কবরের মধ্যে যাইয়া মা পাইয়া গেল। তো একটা পর্যায়ে যখন সন্তানেরা বলল, বাবা আমরা কখনোই
বাবা জানাইয়ে দিল, না না, এটা করে যাবে না, তোমরা আমাকে পুরো ফেলবা। আমাকে পুরো ফেলার পর এই ছাইটাকে কি করবা, দুইটা ভাগ করবা। একটা ভাগ তোমরা কি করবা, বাতাসের মধ্যে উড়াইয়ে দিবা, আর একটা ভাগ তোমরা নদীর মধ্যে ভাসাইয়ে দিবা। তো লোকটা যেই দিন মারা গেল, তার সন্তানেরা সেটাই করলো। মায়ের নবী হাদিসের মধ্যে জানায় দেয়, সন্তানেরা যখন তাকে কি করলো, করে তাকে দুইটা ভাগ করে কি করলো, একটা ভাগ স্থলভাগের মধ্যে দিয়ে দিল, আর একটা ভাগ স্থলের ভাগের মধ্যে দিয়ে দিল। মানে একটা ভাগ বাতাসের সাথে উড়াইয়া দিল, আর একটা ভাগ নদীর মধ্যে দিয়ে দিল, পানির সাথে ভেসে ভেসে চলে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য দেখেন কি দেখেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বাতাস, আমার এই বান্দার ছাইগুলো উড়াইয়া উড়াইয়া নিও না। আর নদীকে বলে দিল, ও নদী, আমার এই বান্দার ছাইগুলো তুমি ভাসায় ভাসায় নিও না। একটা পর্যায়ে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার ছাইগুলো কি করলেন, একত্রিত করলেন। একত্রিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন এই বান্দাটাকে উপস্থিত করা হলো, বলো তুমি এমনটা করেছো কেন, আমাকে জানায়া দাও। ওই বান্দা জানাইয়া দিল, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে এমন কোন গুনাহ নাই আমি করলাম না। আমার জিন্দেগীর মধ্যে যত পরিমাণে দুনিয়ার মধ্যে গুনাহ আছে, সব গুনাহগুলো আমি করে ফেললাম। এই ভয়ে আমি আমার সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছিলাম, আমার মৃত্যুর পরে তোমরা আমাকে দুনিয়ার মধ্যে পুরো আমাকে ছাই করে ফেলবে। এরপর দুইটা ভাগ করে আমাকে একটা ভাগ বাতাসের সাথে উড়াইয়া দিবে, আর একটা ভাগ নদীর জলের মধ্যে ফেলাইয়া দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করতে পারেন কি পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব ছাইগুলো একত্রিত করে আবার আগের মতো করে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যখন জিজ্ঞেস করলেন, ওই বান্দা জানাই দিল, আল্লাহ, দুনিয়ার মধ্যে এত পরিমাণে আমি গুনাহ করে ফেলেছি কেন? এই গুনাহ নিয়ে আমি তোমার সামনে কেমন করে দাঁড়াবো? এই ভয়ে আমি আমার সন্তানদেরকে বলেছি তোমরা আমাকে করে ফেলবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত ফেরেশতাদেরকে সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বান্দাকে যখন জিজ্ঞেস করলেন, তার এই বান্দা যখন এইভাবে কথা বললো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতের মালিক বানায় দেয়। এই জন্য দুনিয়ার মধ্যে চলার পথে তুমি আমি কত পরিমাণে গুনাহ করেছি, তোমার থেকে আমার থেকে অনেক বড় বড় গুনাহগারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এই জন্য আজকের রাত্রিটা যদি তুমি আমি কি করতে পারি, 2 রাকাত তওবার নামাজ পড়ে রবের সামনে যদি একটু 2 হাত তুলে মুনাজাতে কান্না করি, আল্লাহ, জিন্দেগীর মধ্যে তো অনেক গুনাহ করে ফেললাম, তুমি আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দাও। এইভাবে যদি রবের কাছে আজকে একটু চাইতে পারি, একটু কান্নাকাটি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিতে দেরি করবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনটাকে, আজকের রাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আমরা পারি ততটুকু কিছু আমল করলাম, রবের কাছে মাফ চাইলাম। বরকতময় একটা রজনী, ফজিলতপূর্ণ একটা রাত, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, কেউ অস্বীকার করতে পারবে না। এই জন্য এই ফজিলতপূর্ণ রাতটাকে একটু কাজে লাগাবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।